প্রথমেই আপনাদের আগামী দিনের আপডেটটি একটু জানিয়ে দেবো। আগামী দিনের আপডেট প্রসঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে, বর্ষা তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে আগে থেকেই জানা গিয়েছিল 13 তারিখে সক্রিয় হবে এবং পরবর্তী 4 বা 5 দিনে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, শুধু যে দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে সেটা থেমে থাকবে তা নয়, সেটা আস্তে আস্তে আরও অগ্রগতি লাভ করবে। 4-5 দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে, এদিকে আরব সাগরের দক্ষিণ প্রান্তে অনেকটা বিস্তার লাভ ঘটাবে, কমোরিন এলাকা মালদ্বীপ এলাকার দিকে বর্ষা অনেকটা সক্রিয় হবে। অর্থাৎ বর্ষা কিন্তু ধীরে ধীরে সক্রিয় হওয়ার কথাই শোনা যাচ্ছে। অনেক সময় সক্রিয় হয় তারপর আবার থমকে যায়, সেরকম পরিস্থিতি এই মুহূর্তে নেই, এটাই বলছেন আবহাওয়া দপ্তর। নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, অনেক জায়গায় শোনা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় আসতে পারে। তো আগে আমরা জানিয়েছিলাম 16-17 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তো ঘূর্ণাবর্ত একটা দেখা যাচ্ছে, তবে সেটা থেকে বিরাট যে শক্তিশালী নিম্নচাপ হবে তেমনটা নয়। এই ঘূর্ণাবর্তের জন্য বেশ কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে, তবে ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে ভেঙে যাওয়ার পথে দেখা যাচ্ছে। তবে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো সিস্টেম আসছে কিনা আমরা দেখার চেষ্টা করব। 20 তারিখের পর যেটা নতুন আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি, আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই নিম্নচাপটা বেশ কিছুটা শক্তিশালী হবে এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে আসতে পারে। সেটা পরবর্তী ক্ষেত্রে যদি প্রচণ্ড শক্তিশালী হয়ে যায় তাহলে এটি ঘূর্ণিঝড়ের আকার নিলেও নিতে পারে, তবে এখনই সমস্ত কিছুই বলা সম্ভব নয় কি হবে বা কি হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 25 মে তারিখের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ আগেই তৈরি হয়ে যাবে, নিম্নচাপটি শক্তিশালী হতে পারে এবং সেটা উড়িষ্যা উপকূলের দিকেই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সেটা কোন দিকে এগোয় সেটা আমরা অবশ্যই পর্যবেক্ষণ করব, আবহাওয়া দপ্তর কী বলছেন সেটা আপনাদের জানাবো। তার জন্য বাংলার জেলায় জেলায় যে বৃষ্টি আসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই পর্যন্ত আপডেট, হয়তোবা দেখা যাবে এই নিম্নচাপের হাত ধরে বর্ষাও অনেকটা সক্রিয় হয়, সেটাও হতে পারে। তবে দেখা যাচ্ছে মূলত বাংলাদেশ এবং সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। আগামী কয়েকদিন কি আপডেট রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে যে আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 13, 14, 15 এখনও 3 দিন মতন তাপপ্রবাহ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। বিশেষ করে এই আপডেট রয়েছে বেশ কিছু কিছু জেলাতে চলার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, যেগুলো চলছিল সেগুলোই নতুন করে আর কোনো জেলাতে তাপপ্রবাহ নতুন করে তৈরি হবে না। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে, মালদার কোনো কোনো জায়গায় থাকতে পারে। এই যে গরম হাওয়া আসছে ঝাড়খণ্ডের দিকে থাকতে পারে, এরকমই সম্ভাবনা 15 তারিখ পর্যন্ত। তবে 16 তারিখ থেকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তাপপ্রবাহ কমবে। দেখতেই পাচ্ছেন রংটা অনেকটা অন্যরকম হয়ে গেল, অর্থাৎ ফিকে হয়ে গেল। এবং ফিকে হয়ে যাওয়ার পর যা আপডেট আমরা পাচ্ছি, তাপমাত্রার ঘরে যদি আমরা যাই দেখতেই পাচ্ছেন বাঁকুড়া, পুরুলিয়া এদিকে 35-36 চলে আসছে। সুতরাং 16 তারিখ থেকে আর সেরকমভাবে তাপপ্রবাহ থাকছে না। এই রয়েছে তাপপ্রবাহের আপডেট। বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে, বৃষ্টির জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা 13 তারিখ এবং 14 তারিখের দিকে হবে, তবে বিক্ষিপ্ত হবে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। অন্য কোনো জেলায় সেইভাবে খবর নেই। তবে আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যে সমস্ত জেলাগুলোয় হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনাদের স্যাটেলাইট চিত্র থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কোন কোন জায়গা হতে পারে। দেখতেই পাচ্ছেন বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে। অন্যদিকে রয়েছে একেবারে নিচের দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে কোথাও কোথাও আসতে পারে। আজকে রাতের মধ্যে সমস্ত কিছুই সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আপনাদের দেখালাম। অনেক সময় সেটা মেলেও না এবং বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, বিশেষ করে রয়েছে বরিশাল, চট্টগ্রাম এদিকে আসতে পারে। আগামী কয়েকদিনের কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আগামী কয়েকদিনে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে, সেটা কিন্তু 13, 14 পর 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকবে এবং 16, 17 তারিখে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখীর মতন বৃষ্টি হবে, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, যার ফলে মানুষজন গরমের হাত থেকে মুক্তি পাবেন। এটাই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিরাট কোনো বৃষ্টি হবে না উত্তরবঙ্গের মতন। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে রাতের দিকেও প্রচণ্ড বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। একবার দেখে নেওয়ার চেষ্টা করব রাতের দিকে কি হতে পারে। রাতের দিকে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভেসে যাওয়ার মতন বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এর সঙ্গে 13 এবং 14 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, ওপরের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝড় এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী অতি ভারী বৃষ্টি হবে। তাই এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। তবে আজকে আগামীকাল সব থেকে বেশি বৃষ্টি হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে,
বিশেষ করে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ারে আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি করে বৃষ্টি হবে, ভারী, দু এক জায়গায় অতি ভারী। নিচের দিকে জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু নয়, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 16-17 তারিখে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, বরপেটা এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির পূর্বাভাস একেবারে 17 মে তারিখ পর্যন্ত রয়েছে।